আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইরানের জন্য কি সত্যি সুখবর? ট্রাম্প ও নেতানিয়াহুর দ্বন্দ্ব এখন শুরু হয়েছে। যে ইরানের বিরুদ্ধে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সহ মিলে ঐক্য করে ইরানকে হারার চিন্তা করেছে, ইরানকে পৃথিবী থেকে ধ্বংস করার চিন্তা করেছিল। ইরান কিন্তু স্ট্রংভাবে দাঁড়িয়েছিল এবং ইরান বলেছে যে তারা দরকার হলে শহীদ হয়ে যাবে, তবুও এদের কাছে মাথা নত করবে না। আজকে ইরান কিন্তু সত্যি তাই দেখিয়ে দিলেন। ইরান এখনো পর্যন্ত কিন্তু কোনো দেশের কাছে মাথা নত করে নাই। এমনকি যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প এত শক্তিধর দেশ হয়ে এখন ইরানের কাছে মাথা নত করছে এবং ইরানের হাত পাও ধরে কান্নাকাটি করছে এবং ইরানের যে কথা সেই কথাগুলো মানতে বাধ্য হয়েছে। চুক্তি যে সুইজারল্যান্ডে গতকাল যে চুক্তির জন্য বৈঠক হয়েছে, সেই বৈঠকে সবকিছু ইরানের কথা মানতে বাধ্য হয়েছে। ইরান একটা কথাই বলেছে, সেখানে চুক্তি হবে, কিন্তু ইসরায়েল যদি লেবাননের উপর আক্রমণ বন্ধ না করে তাহলে চুক্তি হবে না, তাহলে তিনি চলে যাবেন। আর যদি ইসরায়েল লেবাননের উপর বন্ধ করে তাহলে এই চুক্তি হবে। কিন্তু এটা বলার পরেই ডোনাল্ড ট্রাম্প যখন হুমকি দামকি দিল, তখন হয়তো ইসরায়েল স্থগিত করেছে, কিন্তু ইসরায়েল বলছে যে তারা লেবাননের উপর আক্রমণ করা বন্ধ করবে না এবং তারা কোনোভাবেই এখান থেকে পিছিয়ে যাবে না। এবং তারা একটা স্পষ্ট করে বারবার বলে যে তারা লেবাননের উপর আক্রমণ চালাবে। কিন্তু ইরান থেকে একদম নতুন একটা বার্তা দিয়েছে, যদি লেবাননের উপর আক্রমণ তারা বন্ধ না করে তাহলে এই চুক্তি হবে না এবং সামনে ইসরায়েলের জন্য একটা ভয়ঙ্কর সংকেত আসছে, যেটা ইরান এমনভাবে হামলা করবে যেটা ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে বাধ্য হবে। কিন্তু এখন দুইজনের মধ্যে দ্বন্দ্ব বাজছে। যেই দুজন মিলে ইরানকে ধ্বংস করতে চেয়েছিল, ইরানকে শেষ করতে চেয়েছে, আজকে এরা দুজন মিলেই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কি দ্বন্দ্ব সেটা? সেটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের দোষ দিছে এবং যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দোষ দিছে যে নেতানিয়াহুর পাশে যদি ডোনাল্ড ট্রাম্প না থাকতো তাহলে হয়তো এতদিন ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিত ইরান। আবার ইসরায়েল বলছে, ইসরায়েলের বিভিন্ন রাষ্ট্রদূত বলছেন যে যদি ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষে না থাকতো তাহলে নাকি মাটির সাথে মিশিয়ে দিত। তাহলে দেখেন ইরানের কি শক্তি। আজকে তাদের সত্য কথা ফাঁস হতে শুরু করেছে। আজকে তাদের দুজনের মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়েছে, তখন ইরানের জন্য একটা খুব হাসির সংকেত, খুব ভালো সংকেত, ভালো শুভ সংকেত যে এতদিন যেই দেশগুলা মিলে ইরানের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, ইরানকে শেষ করে দেওয়ার, চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার চিন্তা করেছে, আজকে তারাই সেই বিপদে পড়েছে। আজকে তারাই তাদেরই সেই বিপদে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গতকাল নেতানিয়াহু একটা সংবাদ সম্মেলন করে বলেছেন যে তারা এখন যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখতে চান না, তারা নিজেরাই নিজেদের শক্তি দিয়ে যুদ্ধ করতে চান, নিজেদের শক্তি সামর্থ্য দিয়ে তারা যুদ্ধ করে এবং কি তারা নিজের টাকা দিয়ে অস্ত্রপাতি বানাতে চান। তার মানে যুক্তরাষ্ট্রে বা অন্য কোনো দেশের উপর নির্ভর করে যে তারা অস্ত্রপাতিগুলো নেবে, এইগুলো তারা নিতে চায় না। তারা চায় তারা নিজেরাই এখন অস্ত্র বানাবে, অস্ত্রর কারখানা করবে। এমনটাই বলার পরপরেই হয়তো হইচই শুরু হয়ে গেছে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। এখন এর মধ্যে সবচেয়ে হাসির যেই জিনিসটা সেটা হচ্ছে যারা ইরানের ভক্ত, যারা ইরানের লোক, যারা ইরানকে সাপোর্ট করে, তারা সহ সবাই এখন হাসির মধ্যে পড়ে গেছে। কেন? যে যেইভাবে ইরানকে মারতে চেয়েছিল আজকে তারাই বিপদে পড়েছে। তো একটা কথাই আছে, রাখে আল্লাহ মারে কে। আপনি যদি একজন মানুষকে মারার চিন্তা করেন, পরিকল্পনা করেন, একজন বিপদ থেকে হাসি তামাশা করেন, তাকে বিপদে ফেলার চিন্তা ভাবনা করেন, আপনি দেখবেন সেই খাদে আপনি একদিন পড়ে গিয়েছেন। কেননা আজকে ইরানকে নিয়ে যে ট্রল করেছে, ইরানকে নিয়ে যে হাসি তামাশার খোরাক দেখিয়েছে এবং সারা বিশ্বের মধ্যে যেই তারা তামাশার একটা সিস্টেম চালু করেছিল, যে সারা বিশ্বের নীলনকশা চালু করেছিল একটা, সেই নীলনকশার মাধ্যমে আজকে ব্যর্থতার পরিচয় দিয়েছে দুইটা শক্তিধর রাষ্ট্র। একটা হচ্ছে নেতানিয়াহু, একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এত শক্তিধর দেশ হয়ে ইরানের কাছে হারতে বাধ্য হয়েছে এবং ইরানের সাথে চুক্তি করতে ইরানের কাছে মাথা নত করে চুক্তি করতে হচ্ছে। আজকে ইরান এই যুদ্ধে বিজয় এবং তাদের দুজনের যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, তখন হয়তো
ইরানের জন্য একটা খুশি এবং ভালো খবর। সবাই ভালো থাকবেন।